আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। IFIC ব্যাংক TSO ফুল গাইডলাইন ভিডিওটিতে আমরা বলেছিলাম ইনিশিয়াল ভাইভাই পাস করার পরবর্তী সময়ে আপনাকে রিটেন এক্সাম দেওয়া হবে। রিটেন এক্সাম দেওয়ার পরবর্তী সময় আপনাকে কম্পিউটার টেস্টের জন্য ইমেলের মাধ্যমে ইনভাইটেশন দেওয়া হবে। এই কম্পিউটার টেস্টটি হয় 50 নম্বরের, সময় থাকে 30 মিনিট, যেখানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল অ্যান্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকে। আজকের ভিডিওর বিষয়বস্তু কম্পিউটার টেস্টের কীভাবে আপনি প্রিপারেশন নিতে পারেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। যেহেতু এক্সামটি 3টা অংশ হয়ে থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমরা ভিডিওটাও 3টা অংশে ভাগ করব। পরীক্ষা হলে ইনস্ট্রাক্টর আপনাকে একটি হার্ড কপির প্রশ্ন দিতে পারে, যেটা দেখতে অনেকটা এরকম, এটা চেঞ্জ হতে পারে, অথবা আপনাকে এরকম একটা পিডিএফ দিতে পারে। এই পিডিএফ অনুসারে আপনার কাজ করতে হবে, অথবা আপনার নেসেসারি ডকুমেন্টগুলো একটা ফোল্ডারের ভিতর থাকবে। আমি ধরে নিলাম ইনস্ট্রাক্টর ডেস্কটপে একটা এক্সাম ফোল্ডারের ভিতর ফাইলগুলো রেখে দিয়েছে। আপনার করণীয় হচ্ছে এখন ডেস্কটপে রাইট ক্লিক করে নিউ, দেন ফোল্ডার, দেন ট্র্যাকিং আইডি সহ আপনার ফোল্ডারে তৈরি করবেন, অবশ্যই ইনস্ট্রাক্টরের কথা অনুযায়ী, নাহলে কিন্তু আপনার ডকুমেন্টটি সার্ভারের মাধ্যমে মেইন হেড অফিসে যাবে না। এখন এক্সাম ফাইলের ভিতর যে অংশগুলো থাকবে সেটা Ctrl+A দিয়ে সিলেক্ট করে Ctrl+C অথবা রাইট ক্লিক করে কপি, দেন রাইট ক্লিক করে পেস্ট অথবা Ctrl+V দিয়ে পেস্ট করবেন। সো এক্সাম ফাইলসের সব ফোল্ডারের ভিতর যে ফাইলসগুলো ছিল সেটা আপনার ট্র্যাকিং ফোল্ডারের ভিতর চলে আসছে। এখন আমাদের করণীয় হচ্ছে এই যে এই ফোল্ডারে রাইট ক্লিক করে ফাঁকা জায়গায় নিউ ফোল্ডার, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, দেন আপনার ট্র্যাকিং আইডি সহ আবার আপনি ডকুমেন্টটি তৈরি করবেন। ডকুমেন্টটি তৈরি করার পরে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে ফাঁকা একটি ডকুমেন্ট আসবে। আপনার যে প্যারাগ্রাফটা ছিল, প্যারাগ্রাফটা আমি ধরে নিলাম যে আপনার এখানে আছে আর কি, যে একটা টেক্সট ফাইলে আছে। সো আপনি এটাকে Ctrl+A Ctrl+C দিয়ে কপি করার পরে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনার মোটামুটি ডকুমেন্টে চলে আসবে। এখন আমরা প্রশ্ন এবং ওয়ার্ড পাশাপাশি রেখে একটু কাজ করার চেষ্টা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এটা পাশে রাখি। এখন আমাকে বলছে প্রথমে কপি অ্যান্ড পেস্টটা প্যাসেজ, আমি কপি অ্যান্ড পেস্ট করে ফেলছি। দেন মার্জিন দিতে হবে এই অনুসারে। মার্জিন কীভাবে দিতে পারবো, আপনি লেআউটে যাবেন, মার্জিন, কাস্টম মার্জিন, দেন আপনার টপে এখানে দিয়ে আছে টপে 1.6। ওকে, আমাদের 2 নম্বর অংশটি শেষ। এখন নেক্সট থাকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট করব আমি। এই যে দেখেন শুধুমাত্র অ্যালাইনমেন্ট লেখা আছে, তার মানে হচ্ছে পুরো হোল ডকুমেন্টটা অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই। সো আমি ফুল ডকুমেন্টটা সিলেক্ট করবো অথবা Ctrl+A দেবো। এই যে 4টা আইকন দেখতে পাচ্ছেন, এইগুলো হলো অ্যালাইন করে আর কি, এটা সেন্টার অ্যালাইন করে, এটা লেফট অ্যালাইন করে, এটা রাইট, এটা জাস্টিফাই। সো আমি জাস্টিফাই করতে বলছে, আমি এটা দিব অথবা Ctrl+J দিব, আমার জাস্টিফাই হয়ে গেছে। একটু খেয়াল করবেন শিখার সাথে আর কি, আমার বাই ডিফল্ট ছিল এরকমের। আমি যদি জাস্টিফাই দিই, আমার কোনো এই রাইট সাইডের এগুলো সমান হয়ে যায়, দেখতে সুন্দর লাগে আর কি। এটা আপনার টেক্সট জাস্টিফাই 4টা ফাংশন এখানে ছিল। এখন ফন্ট সাইজ বলছে 13 অ্যান্ড একটা ফন্ট স্টাইল বলছে। সো আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করে আমি 13 দিব ফন্ট। আপনার এই ফন্টে এখানে লিখবেন, লিখলে চলে আসবে। আমার ফন্টে নেই, সো আমি দিতে পারতেছি না। সো আমি টাইম নিউ নোবান দিলাম এক্সচেঞ্জে। সো আমার এই কাজটি শেষ। এখন আপার কেস হেডলাইন, আচ্ছা এটা হেডলাইন ছিল আমার প্যারাগ্রাফের। সো এটা আমি আপার কেস করব। এখানে দেখবেন কেস, চেঞ্জ কেস নামে একটা ফাংশন আছে। এই ফাংশনটি রাইট ক্লিক করে এখানে আপার কেস দিবেন। আপার কেস দেওয়ার পরে ফন্ট সাইজ দিতে হবে 15। সো আমি এখানে ফন্ট সাইজ 15 দিব। ফন্ট সাইজ 15 দেওয়ার পরে আমি এটাকে বোল্ড করব, আন্ডারলাইন করব। ওই যে এখানে দেখেন 3টা লেখা আছে, বি মানে বোল্ড, মানে আমি গাঢ় কালার হবে, ইটালিক মানে একটু অ্যাঙ্গেল হবে, যেটা আমার দরকার নেই। আর আন্ডারলাইন করতে বলছে, সো আমি আন্ডারলাইন করব। সো আপনি এগুলো করার পরে এটাকে আপনাকে বলছে অ্যালাইন সেন্টার, সো আপনি অ্যালাইন সেন্টার করবেন। এখন আরেকটা কথা বলছে যে বর্ডার। আচ্ছা, বর্ডারকে আপনি কীভাবে বর্ডার করবেন, এইখানে একটা বর্ডার ফাংশন আছে। সো আপনি এটাকে সিলেক্ট করে বর্ডারে ক্লিক করবেন, চলে আসছে বর্ডার নিচে। সো আমার যেহেতু আমার আন্ডারলাইন আছে, আমার বর্ডার নিচে দিলে হবে না, মানে আমার দেখতে খারাপ লাগতেছে। সো আমি এটাকে স্কোয়ার করবো, যার জন্য আপনি এই ক্যারেট আইকনে ক্লিক করলে আপনি দেখবেন এখানে অল বর্ডার্স আছে। অল বর্ডার্স দেওয়ার কারণে আপনার টেক্সটটাকে পুরো বর্ডারাইজ করে ফেলবে আর কি।
ওকে নেক্সট। সো আমাদের এটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন থেকে লাইন স্পেসিং। সো আমার হোল ডকুমেন্টে লাইন স্পেসিং হবে কন্ট্রোল এ দিয়ে, এটা লাইন স্পেসিং, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এখানে 1.5 দিবেন, হয়ে গেল। এখন থাকে চেঞ্জ। আচ্ছা চেঞ্জ মানে হলো গিয়ে আপনি এই যে এনআইডি এইগুলো শুধুমাত্র টেক্সট আকারে আছে, এই টেক্সট আকারে না থেকে আমার এই বুলেট করতে হবে। বুলেট কীভাবে করতে পারি, বুলেট এইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে দেখেন বুলেটস আছে, এখানে নাম্বারিং আছে, এইগুলোকে বলে লিস্টিং। সো আমার এইগুলো দেখার জন্য কোনায় ক্লিক করবেন, কোনটা আপনার দরকার এটা দিতে পারেন। আপনার যদি কখনও এই বুলেট না আসে নাম্বারিং আসে নাম্বারিংকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমার যেহেতু এই গোল আইকনটা আমি বুলেট দিয়ে যাচ্ছিলাম, আমি বুলেট দিব। জানার সাথে আমি আপনাদের একটা জিনিস শেখাই দিই, সেটা হচ্ছিল ধরেন আমি একটা সেন্টেন্স লিখলাম দ্য নেম, আমি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার দিলাম, অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। ওকে, এখন আমি যদি চাই যে এই যে আমি ইন্টার দিলাম আর কি, একটা লাইন থেকে আরেকটা লাইন ইন্টার দিলাম, এটা হলো নিউ প্যারাগ্রাফ হইলো। এখন আমি যদি কোনো কারণে শিফট ইন্টার দিই তাহলে এইটা হয় নিউ লাইন। নিউ লাইন এবং নিউ প্যারাগ্রাফের ভিতর পার্থক্য আছে। নিউ লাইন করলে আপনার প্যারাগ্রাফের স্টাইলটা চলে আসে, বাট নিউ প্যারাগ্রাফ করলে বাই ডিফল্ট ওয়ার্ডের প্যারাগ্রাফ স্টাইলটা চলে আসে। যেমন ধরেন আমি যদি নিউ প্যারাগ্রাফ ইন্টার দেওয়ার পরে আমি যদি বুলেট দিই দেখবেন দুটা বুলেট হয়, কিন্তু কোনো কারণে প্যাসেজে যদি আপনার এরকম হয় এবং শিফট ইন্টার দেওয়া থাকে তাহলে দেখবেন যে আপনি যদি এখানে বুলেট দেন একটা বুলেট হচ্ছে, মানে একটা প্যারাগ্রাফে একটা বুলেট হয়। সেজন্য যদি এরকম হয় যে আপনি পারতেছেন না, অনেকটা এরকম যদি হয় তাহলে দেখবেন এইখানে যে একটা ডিলিট দিবেন, ডিলিট দেওয়ার পরে আবার নতুন একটা প্যারাগ্রাফ ইন্টার দিবেন, ঠিক হয়ে যাবে আর কি, সমস্যা নেই। আমার ডিক্লারেশন একটু মানে মোটামুটি উপরে ফাঁকা আছে, আবার নিচেও বেশখানিক ফাঁকা আছে আর কি। আমি যদি লেখা শুরু করি আমার এইখানে এর নিচে বেশ খানিকটা জায়গা ফাঁকা আছে, এটা আছে হেডার এবং ফুটারের জন্য। এই মাথার যে অংশ থাকে এটাকে বলে হেড এবং নিচের যে অংশ থাকে একে বলে ফুটার। আপনি যদি এখানে ডাবল ক্লিক করে ফুটার খুলবে, অথবা হেডে যদি ডাবল ক্লিক করেন হেডার খুলবে, মাঝখানে ডাবল ক্লিক করলে এটা চলে যাবে আর কি। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমাকে বলছে যে আইএফআইসি ব্যাংক লিমিটেড নামে একটা হেডার করতে হবে। আচ্ছা আমি হেডার করলাম, দেখতে সুন্দর লাগতেছে না, কারণ আমি এটাকে একটু অ্যালাইন সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পর আমি ফন্ট সাইজ একটু বাড়াই দিই যাতে দেখতে সুন্দর লাগে, ধরুন 40 দিলাম। ওকে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। এখন লাগবে ফুটারে পেজ নাম্বার দেওয়া লাগবে। সো ফুটারে কীভাবে পেজ নাম্বার দিবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে পেজ নাম্বারে ক্লিক করুন, পেজ নাম্বার থেকে ক্লিক করে যে তোমার পেজ নাম্বার দিতে পারছো, কোনো টেক্সট দিতে পারে না। পেজ নাম্বারে যাওয়ার পরে এটা আমার বটম স্টাইলে আমি বাই ডিফল্ট আমার এটা বেশি পছন্দ, আমি এটা দিলাম। এই যে পেজ অটোমেটিক চলে আসবে, আপনার কিছু করা লাগবে না আর কি। সো আপনার হয়ে গেল আর কি ফুটারে। ওয়াটারমার্ক কীভাবে করবেন আর কি, ওয়াটারমার্ক করার জন্য আপনি যাবেন ডিজাইনে যাওয়ার পরে এই যে ওয়াটারমার্ক, এখানে কাস্টম ওয়াটারমার্কে যাওয়ার পরে টেক্সট দিবেন। টেক্সটে বলছে হলো গিয়া ওয়াটারমার্ক আইএফআইসি ব্যাংক লিমিটেড, ফন্ট সাইজ 36 দেওয়া লাগবে। সো আমার ল্যাঙ্গুয়েজ এরকম থাক, টেক্সট যে অংশটা হবে সেই অংশটা হলো আইএফআইসি ব্যাংক লিমিটেড। ফন্ট হবে যেহেতু আমি আমার একটা টাইম নিউ রোমান দিয়ে করতেছিলাম, সো টাইম নিউ রোমান দেওয়া ভালো। আর ফন্ট সাইজ অটোর জায়গায় আপনি দিবেন যেহেতু 36 বলছে 36। ওকে, এখন অ্যাপ্লাই দিবেন, ওকে দিবেন, হয়ে গেল, চলে আসছে, দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। এটা হলো আপনার 10 নম্বরটা চলে গেল। এখন 11 নম্বর থাকে মাই। এখন বলছে মাই এর জায়গায় মি হবে, এটা রিপ্লেস করতে বলছে। এই টেক্সটে মাই আছে, আপনি এখন কীভাবে করবেন, আপনি যদি শুধুমাত্র সার্চ দিতে চান তাহলে কন্ট্রোল এফ অথবা এই আইকনে ক্লিক করে শুধুমাত্র সার্চ দিতে পারবেন যে মাই কোথায় আছে, 1 2 3 3টা জায়গায় মাই আছে। আর আপনি যদি চান যে মাইটাকে আমি রিপ্লেস করবো তাহলে এখানে রিপ্লেস করতে হবে, এখানে ফাইন্ডের নিচে রিপ্লেস অথবা কন্ট্রোল এইচ দিবেন। এখন আমি কি চাই, মায়ের পরিবর্তে মি হবে। সো ফাইন্ড হট মাই রিপ্লেস উইথ মি। সো রিপ্লেস অল দিলে 3টা জায়গা আপনার রিপ্লেসমেন্ট হয়ে গেছে। সো আমি যদি আবার এখন সার্চ দিই দেখবেন মাই এখন আর আসে না, কারণ এটা মি হয়ে রিপ্লেস হয়ে গেছে। ওকে, এই যে মি চলে আসছে আর কি। যাই হোক, এখন থেকে ইন্ডেন্টেশন আসলে খুবই সোজা একটা বিষয়। আপনি যদি মনে করেন এই যে প্যারাগ্রাফটা শুরু করছেন নেম অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার, এখানে যদি আপনি উপরের দিকে খেয়াল করেন মার্জিন থাকে একটা, এই মার্জিনটা যদি না থাকে আপনি ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে দেখবেন এখানে রুলার আছে। এই রুলার দেওয়ার পরে আপনার এই অংশটা খুলবে আর কি, দেখেন নাই এখন ছিল না, এখন দেওয়ার পরে এই মার্জিন অংশটা খুলছে আর কি। এই রুলার খোলার পরে আপনি এখানে যে প্যারাগ্রাফটা খুলবেন সেই প্যারাগ্রাফ থেকে উপরের অংশটা দিলে হচ্ছিল প্রথম যে লাইনটা হবে, প্রথম লাইনটা একটু সরে যাবে। ওকে, আমি কন্ট্রোল জেড দিলাম, আর নিচের লাইনটা যদি আমি টান দিই তাহলে পুরো আপনার এই টেক্সটাই সরে যায় আর কি। দেখেন পুরো জিনিসটাই সরে গেছে, শুধুমাত্র ওই প্যারাগ্রাফটা সরে গেছে, উপরে প্যারাগ্রাফটা কিন্তু সরেনি। সো এইভাবে আপনি ইন্ডেন্টেশন করতে পারেন।
যদি প্রয়োজন হয়, অথবা কিবোর্ড থেকে ট্যাব দিলে আপনার লাইনগুলো সরতে থাকে। এরপরে থাকে হলো গিয়ে আপনার হাইপারলিঙ্ক ইমেল অ্যান্ড মেইল। এটা কীভাবে করবেন, এখানে দেখেন একটা কথা লেখা আছে ভিজিট ওয়েবসাইট। সো আমি ভিজিট ওয়েবসাইট এখানে লিখি। এটা কীভাবে লিঙ্ক করবেন, এটাকে এভাবে মার্ক করবেন, মার্ক করার পর রাইট ক্লিক করবেন, লিঙ্ক করবেন। লিঙ্কে যে একটু খেয়াল করবেন, টেক্সট টু ডিসপ্লে, যে টেক্সটটা আসলে দেখাবে সেটা হলো এটা, আর যে অ্যাড্রেসটা সেটা হলো এটা। সো আমার অ্যাড্রেস, আমি যদি এখানে ক্লিক করি দেখবেন আমার IFIC ব্যাংকের ওয়েবসাইটটি খুলে। সো এটা হলো আমার অ্যাড্রেস, এটাকে বলে অ্যাড্রেস। সো আমি এটা কপি করব, আপনার দেওয়া থাকবে, সমস্যা নেই। এটা আমি কপি করব, এখানে পেস্ট করব অ্যাড্রেসের জায়গায়, আর কথার জায়গায় শুধুমাত্র আমি IFIC ব্যাংক এই জিনিসটা রেখে দিলাম, তাহলে আমার লিঙ্ক হয়ে গেল আর কি। আমি যদি কন্ট্রোল টিপে ক্লিক করি তাহলে ওটা হবে। এখন ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরবর্তী সময় আমার এটা থাকবে, আমি জাস্ট কপি করতেছি। এখন এটাকে কীভাবে লিঙ্ক করবে, এটাকে রাইট ক্লিক করবেন, লিঙ্কে যাবেন, সেম। কিন্তু যেহেতু এটা মেইল আপনার দেখাবে ঠিক এটাই, কিন্তু অ্যাড্রেসের সময় হবে মেইল টু একটু আগে নিয়ে আসবেন। এখানে দেখেন অটোমেটিক মেইল টু চলে আসছে, একটু বানান ভুল হয়েছে, যে মেইল টু ইমেল অ্যাট দ্য রেট অফ যেটা ছিল আমার প্রশ্নে সেটা। এবং ডিসপ্লে তো আমি চাই না মেইল টু দেখাক, সো আমি এই অংশটা কেটে দিব। অ্যাড্রেসে থাকবে বাট টেক্সটে থাকবে না। তাহলে দেখেন এটা এভাবে আসছে। এখন আপনি যদি কখনও আমি যদি এডিট করি একটু, কখনও যদি আবার এখানে এক্স্যাক্টলি সেম দেন, দেখেন কেমন আসে, দেখতে একটু বাজে লাগে আর কি। এখন হলো গিয়া আপলোড ইমেজ। আচ্ছা, আমার চার্ট করা লাগবে এবং হাইপার লিঙ্ক করা লাগবে আর কি, অনেকটা এরকম আর কি। এটা দুটো ফর্মেটে করা যায়, একটা আসলে আপনার এখানে দিয়েছে টেবুলার ফর্মে, একটা থাকে আসলে স্মার্ট আর্ট দিয়ে। আমরা দুটো জিনিসই শিখবো শেখার সাথে। সো আমি নিচে নতুন করে ইন্টার দিই। এখন আমাকে এখানে দেখবেন লম্বালম্বি যে দাগগুলো থাকে এগুলো কলাম, তো 4টা কলাম, 2টা রো আছে, ডানে থেকে বাই 2টা রো আছে আর কি। সো আমি ইনসার্টে যাব, টেবিলে যাব, 4টা 2টা নাকি, 4টা 2টা এখানে আছে জীবানন্দ দাস। সো আমি যদি লিখতে পারি, লিখে নেব জীবানন্দ দাস, এভাবে লিখে নিব, ঠিক আছে। অথবা আমার যদি ফাইল নেম দেওয়া থাকে তাহলে আপনি তো বেঁচে গেলেন, তাহলে আপনি এটাকে নামের হালকা করে এটা ডিলে করে দুটো ক্লিক করবেন, অথবা F2 দিবেন, এটা রিনেম হয়ে যাবে। তখন কন্ট্রোল সি দিয়ে কপি করবেন টেক্সটটা, আর এখানে বসাই দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমার হয়ে গিয়েছে। আমি এখন এই জীবনানন্দ দাশের ইমেজটা এখানে দিব। সো আমার কাজ হচ্ছে এটাকে টান দিয়ে এখানে ফেলে দেওয়া। দেখতে একটু খারাপ লাগতেছে, কোনো সমস্যা নেই। এটাকে একটু ছোটো করেন, ছোটো করে এইখানে আবার ফেলে দেন, এই সোজা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হয়ে গেছে। আর প্রয়োজনে টেবিলটা একটু বাড়ায় নিতে পারেন, তাহলে দেখতে একটু সুবিধা হবে আর কি। ওকে, প্রশ্ন যদি বলা থাকে নামগুলো লিঙ্ক করতে হবে, সেক্ষেত্রে নামটা সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, লিঙ্কে যাবেন, এক্সিস্টিং ওয়েব পেজ অথবা ফাইল, এখানে যে আপনি আপনার ট্র্যাকিং আইডি এখানে দেখতে পারেন, অথবা আপনি ডেস্কটপে দেখতে পারেন। ডেস্কটপ থেকে আমার ট্র্যাকিংয়ের পরে আমার যে ইমেজটা ছিল আর কি জীবনানন্দ দাস, সেই জীবনানন্দ দাসের ইমেজটা সিলেক্ট করে ওকে দিব। দেখেন লিঙ্ক হয়ে গেছে। আমি সেমভাবে কাজী নজরুল ইসলাম এটা রাইট ক্লিক করব, লিঙ্কে যাব, কাজী নজরুল ইসলাম, ওকে ওকে, এভাবে আপনার লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হলে জিনিসটা ব্লু হয়ে যাবে আর কি। সো মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। এখন যদি আমাকে স্মার্ট আর্ট করতে বলে তাহলে আমি কীভাবে করবো, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পরে আপনি থাকবে স্মার্ট আর্ট, এখানে ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে ইমেজ আছে, সো আপনি এখানে পিকচারে ক্লিক করবেন, যে কোনো একটা ডিজাইন বেছে নেবেন। আমি এটা বেছে নিলাম, বেছে নেওয়ার পরে একটা স্মার্ট আর্ট চলে আসবে। এই যে স্মার্ট এই যে ইমেজের যে আইকনটা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাকে ফ্রমে ফাইল, এটা ইনসার্ট পিকচার ফ্রমে ফাইল দিবেন, ডাবল ক্লিক করবেন। করার পরে আপনি ডেস্কটপে ক্লিক করে আপনার প্রয়োজনীয় যে ট্র্যাকিং নামটা সহ যে এটা ছিল সেটা থেকে আপনি প্রথমে জীবনানন্দ দাশের এটা কপি করে ছেড়ে দিবেন, এখানে লিখবেন, যেহেতু লেখা আছে আমি পেস্ট করে দিচ্ছি এখানে, পেস্ট। ওকে, সো আবার সেমভাবে ফ্রম ফাইল কাজী নজরুল ইসলাম নামটা কপি করি, এখানে পেস্ট করলেও হয়। সো এখানে করলে এভাবে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই আর কি। এটা হলো স্মার্ট আর্টের মাধ্যমে আর কি। এখন আমরা আর কিছু এক্সট্রা জিনিস শিখবো যেটা আমাদের দরকার হতে পারে, সেটা হলো গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে। যেমন এই যে অ্যাকাউন্ট আর এটা একসাথে চলে আসছে, এটা একটু করে দিই, ডিস্টেন্স করে দিই, রাইট ক্লিক করে নাম বাদে যে কোনো কিছু আপনি রাইট ক্লিক করে করতে পারবেন আর কি। আচ্ছা, জিনিসটা হচ্ছে আরও কিছু ফাংশন থাকে, যেমন এটাকে বলে মার্কার। এটা হলো ব্যাকগ্রাউন্ডটা, টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটা কালার হবে আর কি, আপনি প্রয়োজনে কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট সাদাই থাকবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা
আপনার চেঞ্জ হবে আর কি, ঠিক আছে। টেক্সট সাদাই আছে, কিন্তু আপনি যদি এটাকে ক্লিক করেন লাল যেটা, বা এখানে অনেক বিভিন্ন কালার আছে, এটা ক্লিক করেন, তাহলে আপনার এটাকে মার্ক করে এটা ক্লিক করে কমলা হয়ে যাচ্ছে। তার মানে এইটা আপনার ব্যাকগ্রাউন্ড মানে কালার হচ্ছে, এটা আপনার যে টেক্সটটা কালার হচ্ছে। এখানে থাকে শেপ। ধরেন আপনার কখনো কোনো শেপ দরকার হলো, ফর এক্সাম্পল আপনি এরকম একটা বক্স নিলেন, বক্সটা কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V করলেন, দেওয়ার পরে আপনি কোনো একটা কারণে পরীক্ষায় এগুলোই আসবে, ব্যাপারটা এরকম না, অনেক জিনিস আসতে পারে। সো আপনি ইনসার্টে যেয়ে আবার শেপে যেয়ে আপনি একটা অ্যারো নিয়ে টান দিলেই কিন্তু আপনার যে কোনো কিছু আপনি এভাবে আর্ট করতে পারেন, কোনো কিছু। এরপরে আপনি এর ভিতরে লিখতে পারেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে লেখা শুরু করবেন, কোনো সমস্যা নেই, লেখা হয়ে যাবে। আপনি যদি প্রয়োজনে চান এরপরে ইমেজ রাখবেন, ইমেজ রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে ছোটো করবেন, ছোটো করে এর উপর আনবেন, কিন্তু আসবে না। তখন আপনাকে কী করতে হবে, এটাকে ডাবল ক্লিক করবেন, এখানে একটা আইকন থাকে লেআউট অপশন, এইটাকে সবার উপরে এটা দিবেন, লাস্টেরটা ইন ফ্রন্ট অফ টেক্সট দেওয়ার পর এখানে নিবেন, নিয়ে আপনি রিসাইজ করে ফেলবেন। সো আপনি যদি চান যে এমন একটা প্রশ্ন আসছে যেটা কমন না, আপনি সেটা ইচ্ছা করলে এই শেপ দিয়ে করতে পারবেন। আরেকটা বিষয় থাকে যে আপনার হঠাৎ করে একটা জায়গা, ধরেন আমার এই ফাঁকা জায়গায় টেক্সট দরকার, আমি কীভাবে আনবো, কারণ এখানে আমার কিন্তু মার্জিন দেওয়া রয়েছে, যার জন্য আমি ক্লিক করলেও এখানে আমার কোনো ক্লিক হবে না, কিন্তু আমার এখানে একটা টেক্সট দরকার। সেক্ষেত্রে আপনি কী করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স আছে, টেক্সট বক্স, সিম্পল টেক্সট বক্স নেবেন, সরি ভুল হয়েছে, এখানে আমি 500টা রাখি, দেন আমি সিম্পল টেক্সট বক্স দিই, চলে আসছে। এটা দেখেন আমি যদি টান দিই এখানে চলে আসে, এখানে আপনার যা ইচ্ছা আপনি লিখতে পারেন। ওকে, এভাবে আপনি যে কোনো ডিজাইন প্রয়োজনে যে কোনো জায়গায় আপনি যে কোনো কিছু করতে পারবেন ওয়ার্ডের মাধ্যমে। এই বেসিকটুকু আপনার এই পরীক্ষার জন্য যথেষ্ট।